38-37 বছর ঢাকায় ছিলাম। ঢাকাতে মানে প্রথমে যাই রিক্সা চালাইছি, পরবর্তীতে বেবি ট্যাক্সি চালাইছি, এরপরে আপনার ওই যানবাহন চালাইছি মোটামুটি বড়টাই। এরপরে হঠাৎ করে আমি একদিন অসুস্থ হয়ে পড়ি। তো অসুস্থ হয়ে পড়লে হৃদরোগে ভর্তি করলে আপনার 17-18 দিন ছিলাম আমি হৃদরোগে ভর্তি। এরপরে ডাক্তার আমাকে বলে যে আপনার তো এখন অনেক টাকার দরকার, 95,000 টাকার মতো আপনার খরচা হইবে, আপনার বাচ্চা থাকতে হলে। তো আমি বলছি আমার কাছে তো এত টাকা নেই, আর আমার বাচ্চা থাকার দরকার নেই। এই হইতে আমি অসুস্থ করতে করতে মনে করেন বহুদিন কাটাই যাওয়ার পরে আমি মনে করেন ওই অত টাকা জোগাইতে পারি নাই। অত টাকা জোগাড় করতে না পারার পরেই তো আমি মনে করেন গ্রামের বাড়ি আইছি। গ্রামের বাড়ি কি করবো উপায়ন্ত না দেখে মনে করেন এই ছোট বাচ্চাদের একটা গাড়ি ছিল আমার কাছে, শহরে ঢাকার শহরে বাচ্চাকে নিয়ে যেতে ঘুরে। আমি কায়দা কলম করে মনে করেন এটার ভিতরে এই ঝালমুড়ি, শসা, তারপরে আমার এত টাকা জোগাড় করার মতো বড় একটা গাড়ি বা এমন কিছু জোগাড় করার মতো বা চটপটির দোকান দেওয়ার মতো আমার কাছে টাকা পয়সা নাই, বা একটা অন্য কোনো দোকান দেওয়ার মতো আমার কাছে টাকা পয়সা নাই। তবে আমি ব্যবসা জানি। তাই উপায় না পাইয়ে মনে করেন আমি এখন ওই ঝালমুড়ি বেচতেছি, মাঝে মাঝে ওই শসা কিনা বেশি, আবার আমরার দিনে আমরা, পেয়ারার দিনে পেয়ারা, এরকম বেচতেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন মানে আমি এই কতটুকু একটা ছোট গাড়িতে এই ব্যবসাটা করছি। কিন্তু আমি হার্টের অসুস্থতার জন্য আমার ওষুধ কিনা খাইলে ডেইলি অন্তত আমার 150-200 টাকার উপরে যায়। তো এটা তো আমি জোগাড় করতে পারতাম। মাঝে মাঝে মেডিকেলে এখান থেকে ডাক্তার দেখাইয়া কিছু ওষুধ পারি না, দেখাইয়া চলতেছি। আমি রান্দা বাজারে ঘর ভাড়া থাকি। ঘর ভাড়া থাকলে খাইয়া দেয়, আমার কাছে 1 টাকাও থাকে না, তবে মাসের দেখা যায় অল্প কিছু দেনাও হয়ে যায়। এভাবে চলতেছি। আমার মানে আমার পিছনে এমন কোনো বেকির নাই বা আমার কেউ নাই যে আমি আমাকে 10 টাকা সাহায্য বা উপকার বা এরকম কেউ নাই। আমার ভাই ছিল একজন বড়, সে মারা গেছে। বাবা মা তো অনেক আগেই মারা গেছে। এর আগে মোটামুটি 200-500-700 বেচা কিনা হইতো, তখন সময় 1000 টাকাও হইতো। এখন বর্তমানে 300-400-200-300 এরকম বেচা কিনা হয়। কাস্টমার মানে কোন আগে পাওয়া যেত 10 টাকার হইলো 100 জনে খাইলো 1000 টাকা, কিন্তু আসলে বর্তমানে পরিস্থিতি ভালো না, যাই আমি অনেক অসুবিধার মধ্যে। কারণ এই ব্যবসা দেয়া আমি মনে করেন খাইয়া দেয়া ঘর ভাড়া দিয়ে চলতে পারতেছি না, এই অবস্থায় আসি।